খায়রুল আলম নাকিম, সবুজ স্বপ্ন যুব সংস্থা বগুড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। যুব সংগঠন, যুব উদ্যোক্তা ও প্রশিক্ষণের সাথে মত বিনিময় সভা 2024। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মোহাম্মদ মুসাফির হোসেন, উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়া, ওনার সভাপতিত্বে আজকের অনুষ্ঠানের অলঙ্কৃত করেছেন প্রধান মালিক বাহার রহমান, উপসচিব, পরিচালক প্রশিক্ষণ, যুব উন্নয়ন অধিদপ্তর। বিশেষ অতিথি জনাব ইসলাম বিভাগ কোঅর্ডিনেটর, যুব প্রশিক্ষণ কেন্দ্র বগুড়া সহ আমার সামনে উপবিষ্ট সংগঠক, উদ্যোক্তা এবং প্রশিক্ষণার্থী যারা উপস্থিত আছেন, সবাইকে আমি জানাচ্ছি বগুড়া জেলা যুব পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। একটি দেশের মেরুদণ্ড হলো যুব সমাজ। যুব সমাজের অর্থনৈতিক সক্ষমতা অর্জন ছাড়া কোনো জাতি কখনো পৃথিবীর দরবারে নিজেদেরকে গর্বিত করে প্রতিষ্ঠা করতে পারবে না। নিশ্চয়ই শিশুকাল, বৃদ্ধকালের মাঝখানে যে সময়টি একেবারে মূল্যবান একটি সময় হলো এই যুবককালটা। এই যুবককালে আপনারা যারা প্রশিক্ষণ নিচ্ছেন, এই প্রশিক্ষণটি ইতিমধ্যে আমার সাধারণ সম্পাদক বলে গেছে যে এটি যেন ফ্যাশন না হয়, যে বাসায় বসে আছি যাই একটু প্রশিক্ষণ নিয়ে এসে দেখি কেমন লাগে। একটি প্রশিক্ষণের পিছনে কাজ করে হাজারো মানুষ, রাষ্ট্রের অনেক টাকা এখানে বিনিয়োগ করা হয়। আমি বলবো তাদেরকে এই প্রশিক্ষণ যেন তাদের জীবন গঠনে সত্যিকার অর্থে সহায় হয়, এমন ভাবে আপনারা মনোনিবেশ করবেন। যে কাজটি করবেন সেই কাজটি যেন সর্বোচ্চ মানের ভালো হয়। সেই সাথে যারা প্রশিক্ষণার্থী আছেন তাদের সাথে আমি মাননীয় স্যারকে বলতে চাই যে এই সমস্ত প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষিত যুবক যুবতী যারা প্রশিক্ষণ নেয়, প্রশিক্ষণ নেওয়ার পরে অধিকাংশই কিন্তু তাদের অর্থনৈতিক যে পুঁজি, একটি ব্যবসা করার জন্য যে পরিমাণ টাকা প্রয়োজন, এখান থেকে সর্বোচ্চ 50 বা 60,000 টাকা পাওয়া যায়। এই টাকাটি বাড়ানো যায় কিনা সেদিকে স্যার একটু বিশেষ করে লক্ষ্য রাখে। কারণ আজকালকার যুগে 50,000 টাকা তো মোবাইল খরচেই চলে যায়, ব্যবসায় পুঁজি কিভাবে বাড়াবে? সেই সাথে স্যারকে বলতে চাই যে আমাদের আরো অসংখ্য ছেলে মেয়ে আছে যারা এই প্রশিক্ষণ ঠিকভাবে পেতে পারে না, সেই জায়গাটি নেই, আসন সংখ্যা সীমিত, সেটি কিভাবে বাড়ানো যায় সেদিকে স্যার একটু খেয়াল করবেন। কারণ আমাদের 12টি উপজেলায় কয়েক হাজার হাজার মানুষ বেকারত্বের অভিশাপে জর্জরিত। তাদের জন্য আমাদের ব্যাপক একটু পরিবেশ দরকার, ব্যাপক আয়োজন দরকার, ব্যাপক আসন সংখ্যা প্রয়োজন, সেদিকে স্যার একটু খেয়াল রাখবেন। বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে অনেকেই স্বাবলম্বী হয়েছেন, জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছেন। সকলে আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করে দেশ জাতির কাছে নিজে এবং আমাদের জাতিকে একটি গৌরবময়, সাফল্যময় অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সবাই সচেষ্ট হোক। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার কথা। জয় বাংলা। ধন্যবাদ। তিনি অত্যন্ত সুন্দর গঠনমূলক, দিক নির্দেশনামূলক যুবদের উদ্দেশ্যে যে বক্তব্য দিলেন, এটি সত্যি রেকর্ড করে রাখার মতো। আমি